একটা মালতী ফুলের মালা, প্রত্যেকটি ফুলের মধ্যে ভ্রমর বিরাজ করছে। এমনিতেই একটি সুন্দর মালা মহাপ্রভুর গলায়, তাতে আবার মধুকর, ঘন মানে মেঘ। শ্রী গৌরাঙ্গের কালো কোকড়ানো চুলগুলো কুঞ্চিত মানে কোকড়ানো। আমার মহাপ্রভুর মাথার চুল আকাশের কালো মেঘকেও জয় করলেন। শুধু কি তাই, শুধু তাই নয়, আমরা দেখলাম তিলক বিনিন্দিত সধর রূপক তিলক ভুলে তিলক দেখে, তিলক দেখে তিলক ভুলে আমি শুধু একা নই তার তিলক দেখে, তিলক ভুলে তিলক, যে তিলক দেখে ত্রিলোক ভুলে, স্বর্গ মর্ত পাতাল। কিসের তিলক? যেন হরিচন্দনের তিলক। হরিচন্দন কাকে বলে? আমরা সকলে অবগত আছি যে ভগবানের সেবায়, শ্রী বিগ্রহের সেবায়, শালগ্রাম শিলার সেবায় শ্বেত চন্দন ব্যবহার করা হয়। যারা ব্রাহ্মণ শালগ্রাম শিলা, অগুর চন্দন, গঙ্গা জল মিশ্রিত করে ইদম স্নানীয় দিগম নারায়ণ শ্রী বিষ্ণবে নম বলে স্নান করিয়ে শুষ্ক বসন দিয়ে সেটাকে মুছে তার মধ্যে উন্নত মানের ভালো তৈল, যেমন চামেলি ফুলের দই, সেটা অঙ্গে মাখে, তারপর শ্বেত চন্দন ঘর্ষণ করে তুলসী পত্র নিয়ে এতে গন্ধ পুষ্পে তুলসী পত্র সচন্দন তুলসী পত্র গঙ্গা জল নারায়ণায় শ্রী বিষ্ণবে নম বলে সেখানে একটা তুলসী পত্র দেয়, ভগবানের চরণেও দেয় গোবিন্দায় নম বলে। এবং শক্তি আরাধনা, যেমন দুর্গা পূজা, কালী পূজা, কাত্যায়নী পূজা, বিপদনাশিনী পূজা, যে কোনো পূজাই হোক, সেখানে যে চন্দন ব্যবহার হয় তার নাম হল রক্ত চন্দন কিংবা লাল চন্দন। কিন্তু এখানে বলল হরিচন্দনের কথা। হরিচন্দন কাকে বলে? যেটা শ্রীহরি খুব প্রিয়। এই চন্দন কোথায় পাওয়া যায়? সবার বাড়িতেই আছে। তুলসী কাষ্ঠ থেকে যে চন্দন হয়, যে তুলসী বৃক্ষটা পেয়ে যায়, সেখান থেকে ডালগুলো ছোট ছোট করে কর্তন করে রাখে, সেটা একমাত্র গৌর গোবিন্দের সেবায় আপনি দিতে পারেন। তুলসীকে ধর্ষণ করে যে চন্দন হবে সেটা আপনি তার সেবায় দিন। তুলসী পত্র না দিলেও চলবে। সাক্ষাৎ তুলসী হলো আমার হরিচন্দন। সেই চন্দন আমার গৌরাঙ্গ মহাপ্রভু ধারণ করেছে। যে তিলক দেখলে ত্রিলোক ভুলে যায়, হরিচন্দনে সাজাবে, সেই রূপ থেকে পতিত্ব বরণ করতে পেরেছে। কিভাবে পতিত্ব বরণ করব? এই যে অনুরাগের কথা, এতক্ষণ রূপের কথা শুনলেন, এবার অনুরাগ। আমাদের সকলের কাছেই একটি করে কন্যা রয়েছে। কন্যার নাম হলো মতি কন্যা। মতির আবার দুটি নাম, একটা সুমতি, একটা হচ্ছে কুমতি। সুমতি কোনটি আর কুমতি কোনটি?
কুমতির কথাই আগে বলি। যে মতিতে অন্যায় করে, ব্যভিচার করে, কুকর্মে লিপ্ত থাকে, তার নাম হলো কুমতি, সুমতি। এই যে আপনারা ভগবানের লীলা কথা শ্রবণ করছেন, ভক্ত সঙ্গ করছেন, এটাই হলো সুমতি। যার যার কুমতিকে পরিত্যাগ করে সুমতিকে গৌরের সঙ্গে এনে বিয়ে দাও। গৌর প্রেয়সী এক নারী আরেকজন গৌর প্রেয়সীকে ডেকে বলল, এই তোর এখনো বিবাহের উপযুক্ত কন্যা, বিয়ে না দিয়ে অন্য দল গ্রহণ করিস, তোর কি লজ্জা করে না রে? আসলে অদত্তা মানে বিবাহের উপযুক্ত, তনয়া মানে হলো কন্যা, ওদন মানে অন্য দল, রচয় মানে গ্রহণ করো, তাতে কি তোমার লজ্জা করে না? এই জগতের কন্যা কত বড় হলে চিন্তা করে ভালো একটা পাত্রের সঙ্গে কন্যাকে বিয়ে দিতে পারলেই শান্তি। এটা একবার ভেবে দেখো, কিবা মেয়ে কিবা পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলের কাছেই একটি করে কন্যা আছে, যে কন্যার নাম মতি কুলবতী তনয়া বর। আমার গৌরী বিশ্বাস হরসনে সম্বন্ধ করো। তোমার মতি তনয়া বড় হয়েছে, সময় থাকতে যোগ্য পাত্রে অর্পণ করো। তোমার মতি তনয়া বড় হয়েছে, যোগ্য পাত্রে কন্যাকে অর্পণ করব। তার রূপ কি? যোগ্য পাত্র হলো মহাপ্রভু। যদি বলেন তার রূপ কেমন, রূপের কথা তো আগেই শুনবে। সে রূপেও যেমন গুণেও তেমন, সে যে কুলেও যেমন শিরেও তেমন, রূপেও যেমন কুলেও তেমন, কুলেও যেমন রূপেও অনন্ত ব্রহ্মাণ্ডে তার তুলনা নেই, তার তুলনা কেবল তারই সাজে, তুলনা নেই তার ত্রিভুবন মাঝে। তাই আজকে জানিয়ে দিল যে কন্যা কত বড় হয়ে গেল। এটা আমার কথা আমি বলছি, যে আমার কন্যা কত বড় হয়ে গেল, এখনো কন্যাকে আমি বিয়ে দিতে পারলাম না। হে বৈষ্ণবগণ, আমার মায়েরা, যদি কন্যাকে বিয়ে না দিয়ে আমি মরে যাই, আমার গতি হবে কি? কুটুম কারা হবে? এই জগতের কন্যাকে বিয়ে দিতে গেলে কত চিন্তা করে, পাত্র ভালো, যদি বাড়ির কুটুম ভালো না থাকে সেখানে কন্যার বিয়ে দিয়ে কখনো শান্তি হয় না। কিন্তু আমার এমন পাত্র গৌর হরি, কুটুম কারা? এই জানি না, যেদিন অধিবাস হয়েছে 64 মহন্ত, দ্বাদশ গোপাল এদের নিমন্ত্রণ করে এনেছেন। যেদিন তারা এসেছেন এই আঙ্গিনায়, তাহলে তারা যখন এসেছে, কুটুম কারা? এই যে আপনারাই হল কুটুম। অনেক
কুটুম্ব দিলিবে তোরে, অনেক কুটুম্ব আর অনেক কুটুম্ব দিলিবে তোরে, কত শ্রীগুরু সন্ন্যাসী আসবে ঘরে, জয় সাধু সাধন করেও পাওয়া যায় না, তারা খুঁজে খুঁজে আপনি আসবেন, সাধন করেও পাওয়া যায় না। কত শ্রীগুরু সন্ন্যাসী আপনার এই বন্ধুগণ আপনার কুটুম্ব হবে, পরে বাজি এখন না, অমনি বাবারে এখন না, তুমি নিয়ে যাও, ঘরে নিয়ে যাও বলে পরে নিজ বাস দিয়া বদন মুছাইয়া পুছয় মধুর বাণী, কি লাগিয়া ধরি এমন হইলি, একবার খুলিয়া বলো না শুনি। রাধারানী বললেন এ তো অন্তরের কথা, এটা বোঝাও যায় না, বোঝানো যায় না, এটা অনুভব। এই যেমন কীর্তনটা, এটা কিন্তু অনুমান নয়, এটা সাক্ষাৎ দর্শন। যারা এই পদাবলী লিখেছেন তারা হলো দার্শনিক, রাধাকৃষ্ণ লীলা দেখেছেন, আর এই পদগুলো তারা কবিতার ছন্দে রচনা করেছে। আর যে পদগুলিকে আমরা সুর এবং তাল মিশ্রিত করে কীর্তন করছি, তাহলে এটা সাক্ষাৎ দর্শন, এটা অনুমান নয়, এটা অনুভব, এটা করণীয় নয়, এটা হলো স্মরণীয়। যেমন আপনারা স্মরণে আছেন এবং স্মরণ করছেন, রাত জেগে আপনারা স্মরণে আছেন, আপনারা ভজনই আছেন। তাই তো আজকে ললিতা সখী বলল আমি হলো তোর মরমিয়া সখী, তোর মুখ দেখলেই তোর অন্তরের কথা আমরা বুঝতে পারি, তাই গোপন করে আর লাভ নাই, একবার বল বিনোদী তুই কাঁদছিস কেন? অমনি এখানে একটা কাটা বিড়া ছোট্ট একটি গান আছে, চমৎকার ছন্দে গানটা 14 মাত্রার তালে একটু স্মরণ করি। ওরে কহ কহ শুভ ও শুভদনী রাধে, তোর
তোর রাঙা বাস খসিয়া পড়ি। একবার বল। রাধারানী বলেন, শোন, একটু ধৈর্য নিয়ে বস, আমি বলছি। এটা আরম্ভ করলেন, ললিতা আমি বেলি হব ছানকালে, আমি একা গিয়ে ছিলাম জল। মানে সন্ধ্যার পূর্ব মুহূর্তে গেলাম যমুনায় জল ভর্তি। আমি জলের মাঝখানে কৃষ্ণকে দেখলাম মাথায় একটা ফুলের চূড়া, ফুলেরও চূড়াটি মাঠে বহন মরলি হাতে, জলে গেল দেখি 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 সে দেখা দিয়ে কোথায় যায় রে, দেখি 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 রে। দেখলাম মাথায় ফুলের চূড়া, চূড়াখানি আমার বাম দিকে হেলে আছে। দেখলাম চূড়ার টালি বামে মোহন বঙ্কিম ঠাবে, ছাতিগুলো
আমি ছাতি কুলে মজা মজাইল তারে যখন আমি যমুনায় গেলাম প্রথম কি করলাম ওই কলসি দিয়ে প্রথম যমুনায় ঢেউ দিলাম পূর্ণ জলে ঢেউ দিলে বিম্ব উঠে আচম দিয়ে ততই কৃষ্ণ যতই যমুনাময় কৃষ্ণ দেখি যতই বিম্ব ততই কৃষ্ণ রাধারানী জলে ঢেউ দিয়েছেন বুদবুদ সৃষ্টি হল তাকে বলেন বিম্ব আমি প্রত্যেকটি বিম্বের মধ্যে একটি করে আমি কৃষ্ণ রূপ দেখতে পেলাম সখীরে আমার মনে হয় যমুনার বুকে অসংখ্য কৃষ্ণ প্রত্যেকটি বিম্বের মধ্যে একটি করে কৃষ্ণ অসংখ্য যমুনার বুকে অসংখ্য কৃষ্ণ রূপ ললিতা আমি এত কৃষ্ণ পেলাম না আমার মনে হয় ওই শ্রী যমুনা কৃষ্ণ কৃষ্ণ মুখে ধরে শ্রী যমুনা কি সৌভাগ্য সে জনন্ত কৃষ্ণ মুখে ধরে আমি এত কৃষ্ণ পেলাম না রে অনন্ত রাধারানী বলল সখীরে আমি আবার কি করলাম পূর্ণ জলে দিতে ঢেউ কোথাও না দেখিতে জল স্থির হলে দেখি কারণ চঞ্চল হলে লোকায় যায় আমার স্থির হলে তারায় থাকে চঞ্চল হলে লোকায় যায় যমুনা যখন স্থির হয় শ্যাম নাগরও দাঁড়িয়ে থাকে আবার যখন চঞ্চল হয় কৃষ্ণকে আমি আর দেখতে পাই না প্রত্যেকটা পদের মধ্যেই ভজন যেখানে চঞ্চলতা থাকে সেখানে কোনোদিন ভগবান থাকে না ভগবানকে ধরতে হলে আগে চঞ্চল মনকে শান্ত করে যেখানে স্থিরতা সেখানেই তো আমার ভগবান থাকে অমনি রাধা বলল সখী কি বলবো যমুনা স্থির হলে শ্যাম নাগর দাঁড়িয়ে থাকে চঞ্চল হলে আর কৃষ্ণকে আমি দেখতে পাই না তখন ললিতা প্রশ্ন করল যে রূপ যখন স্থির হয়ে দাঁড়ালো তুই তাকে ধরলি না কেন ধরলি তো পারতিস রাধারানী বললেন সেই চেষ্টা আমি করেছি কিন্তু তাকে ধরি ধরি মনে করি ধরি
পরে মারাইয়া যাই সেই দুঃখে হৃদয় বিরহে ধরতে গিয়েও পেলাম না আমি প্রাপ্ত রতন হারা হলাম ধরতে গিয়েও পেলাম না রাধারানী বললেন যে কৃষ্ণকে আমি ধরতে গিয়েও ধরতে পারলাম না ভগবানকে ধরাও এত সহজ না ভক্তমার গ্রন্থে আমরা দেখি যে ধ্রুব প্রহ্লাদ মাত্র 5 বছর বয়সী ভগবানকে ধরলেন এখানে একটা প্রশ্ন যাকে পাবার জন্য যোগী ঋষিরা যুগ যুগ ধরে সাধনা করে যার চরণ পায় না আর 5 বছরে দুটি বালক ধ্রুব এবং প্রহ্লাদ কি এমন সাধনা করলো মাত্র 5 বছরের সাধনায় ভগবান ধরা দিলেন 5 বছরের সাধনা নয় এটা হলো পূর্বজন্মের সাধনা কি পূর্বজন্মের সাধনা সাধনা করতে করতে যখন 5 বছর এসে সাধনা পূর্ণ হয়েছে তখনই ভগবান করুণা করেছেন যেমন আপনারা সাধনায় আছেন ভক্ত সাধনায় উপর ওঠে ভগবান করুণায় নিচে নামে মিলন হয় ভক্ত ভগবানের হৃদয় মন্দির যে যতটুকু সাধন ভজন করবে ততটুকুই এগিয়ে রইবে ভক্তের মনের আশা এ জন্মে তোমায় না পাই বধূ পর জন্মে যেন তোমার দেখা পাই প্রভু অন্তত যেদিন আমার জীবন বেলা সাঙ্গ হবে যেদিন আমি ভবপারের ঘাটে গিয়ে দাঁড়াবো সেদিন ওই ময়ূরপঙ্খী নৌকার নাবিক হয়ে তুমি আমাকে ভবসিন্ধু পার করে